কথা শুরু করতেই ওরা অ্যান্টি ব্রাজিল কথাবার্তা বলা শুরু করে। 7 আপ দিয়ে শুরু করে। 7 আপ, এই হাবি জাবি। হ্যালো এভরিওয়ান, চলছে ফুটবল বিশ্বকাপ। মাঠের উত্তেজনা এবং মাঠের গল্প ছাড়িয়ে গোল এবং গসিপ নিয়ে আমরা হাজির হলাম আমাদের আজকের এপিসোডে। আমাদের আজকের এপিসোড অর্থাৎ অক্সিজেন স্পোর্টস জোন প্রেজেন্স গোল এন্ড গসিপ পাওয়ার্ড বাই স্টুডিও লিডের 13তম পর্বে। আমাদের আজকের পর্বের গেস্ট চট্টগ্রামের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফাহাদ বিন ওয়াহিদ অর্থাৎ হোসিন নাবদ্দা। হোসিন নাবদ্দা, তোমাকে স্বাগত আসসালামু আলাইকুম। আমাদের আজকের এপিসোডে। ওয়ালাইকুম আসসালাম। সম্ভবত তুমি ব্রাজিল ব্রাজিল সাপোর্টার, সাপোর্টার। সেই প্রশ্নে পরে আসছি। আচ্ছা, 48টি দল এবারে ফুটবল বিশ্বকাপ খেলছে। কদিন আজ থেকেই নকআউট পর্বের খেলা শুরু হচ্ছে, কেমন উত্তেজনা বোধ করছো? উত্তেজনা অবশ্যই বোধ করতেছি। প্রিয় দল ব্রাজিলের সাপোর্টার আছি। এখন তো চারিদিক থেকে অনেক দলের সাপোর্টার দেখতেছি, শুনতেছি, অনেক ধরনের কথা বলতেছে। আমিও ব্রাজিল সাপোর্টার। ভাইও ব্রাজিলের সাপোর্টার। এখন কথা হচ্ছে হোপ ফর দ্য বেস্ট, ব্রাজিল যেন এবার হেক্সা মিশনটা কমপ্লিট করতে পারে। হেক্সা মিশন কমপ্লিট করার মতো খেলা আসলে ব্রাজিল খেলছে। এখন দেখেন ভাইয়া, আসলে কথা হচ্ছে ছন্দপতনটা হচ্ছে সাময়িক, এটা স্বাভাবিক, এটা সব দলের হয়। এই একটা কথা আছে না ভাইয়া, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট, এটা হচ্ছে কথা। তো এই জন্য তো আমরা সাপোর্ট ছাড়তে পারবো না। 36 বছর পর আমাদের অপোজিশন যারা আছে, ওনারা গত বিশ্বকাপে জয়ের স্বাদটা নিল। হুম। আমরাও আশা করতেছি এবার, হয়তো এবার না হলেও সামনের বার, কিন্তু এবার হেক্সা মিশনের আশাটা আমরা না, করতেছি। এই মাত্র যে কথাটা বলা হলো যে এত বছর পর আমাদের অপোজিশন, মানে এখানে তো ফুটবল বিশ্বকাপে তো 48 দলের মধ্যে বাকি 47 দলে কিন্তু প্রত্যেক দলের অপোজিশন। অপোজিশন। এখানে কথাটা এইভাবে কেন আসলো যে ব্রাজিলের অপোজিশন আর্জেন্টিনা কেন হতে যাবে? এখন কথা হচ্ছে যারা আমার ক্লোজ সার্কেলে যারা আর্জেন্টিনার ফ্যান আছে, ওরা স্বভাবত কথা শুরু করতেই ওরা অ্যান্টি ব্রাজিল কথাবার্তা বলা শুরু করে। 7 আপ দিয়ে শুরু করে। 7 আপ, এই হাবি জাবি, এই যে অ্যান্টি ব্রাজিল, মানে ওরা আর্জেন্টিনা কম, অ্যান্টি ব্রাজিল বেশি, ওই জন্যই অপোজিশন কথাটা বলা আর কি। ওকে, তার মানে কি তারা এই যে নকআউট পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচ পড়েছে এশিয়ার অন্যতম পরাশক্তি জাপানের সঙ্গে, অবশ্যই অবশ্যই। এবং তারা কি খুব খুশি হতো যে নেদারল্যান্ডের সঙ্গে যদি ব্রাজিলের খেলাটা পড়তো? হ্যাঁ, ওরা তো চাচ্ছে, মানে ওদের জন্য এখন ওদের কথা হচ্ছে কি, ব্রাজিলের সাথে যে অপোনেন্টই পড়তেছে ওটা খুবই দুর্বল, আর তাদের যে অপোনেন্টটা পড়তেছে ওটা ওটা হচ্ছে মানে র্যাঙ্কিং এ বলতে গেলে ওদের চেয়ে আগায় আছে, ওই ধরনের শক্ত। ওরা বলতে চাচ্ছে এভাবে। আর কথা হচ্ছে এই যে রাউন্ড অফ 32 খেলা শুরু হচ্ছে, ওরা আমাকে আগেই বলে দিছে তোমাদের জন্য শুভকামনা, তোমরা এই বিশ্বকাপ আর কন্টিনিউ করতে পারতেছো না। আমরা যদি গতকালকে খেলা, মানে আজকেই খেলাটা হলো সকালবেলা জি, জি, জি। আমাদের বাংলাদেশ টাইমে, আর্জেন্টিনা বনাম জর্ডান যে খেলাটা হলো, সেই খেলায় খেলা শুরু হওয়ার আগে যখন মেসিকে মাঠে নামানো হলো না, জি। তখন একটা আলোচনা হলো যে মেসি ছাড়াও আর্জেন্টিনা দল খেলতে পারে, ব্যাপারটা এরকম। এখন কথা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মেসি ছাড়া আর্জেন্টিনা দলকে আসলে খেলতে পারে কিনা? যখন খেলার অবস্থা 2-1 গোল, তখন কিন্তু হাফ টাইমের পরে মেসিকে মাঠে নামানো হলো এবং মেসি টানা 7টি ম্যাচে, বিশ্বকাপের টানা 7টি ম্যাচে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন বা করেছেন। জি জি জি। নিঃসন্দেহে মেসি একজন অসাধারণ খেলোয়াড়, কিন্তু আমি আমার প্রতিটি পর্বে বলার চেষ্টা করি যে মেসি ছাড়া আসলে আর্জেন্টিনা কত দূর এগোতে পারে। এখন হেক্সা মিশনে পরে আসছি। আর্জেন্টিনার 3টি বিশ্বকাপ নিয়ে নানান রকম কথা প্রচলিত আছে, যে কোনো একটা বিশ্বকাপ ছিল কি দেবতার পানি না কি যেন, হোলি ওয়াটার কেলেঙ্কারি। তারপরে একটা ছিল হাত দিয়ে গোল করার একটা বিষয় ছিল। তারপর আবার বিগত যে বিশ্বকাপটা 2022 সালের বিশ্বকাপটা, অনেকে ব্রাজিল সাপোর্টাররা বলে থাকে যে পেনাল্টির কান্না কান্না করে মেসির জন্য একটি বিশ্বকাপ বলে একটি বিশ্বকাপ পেয়েছে হচ্ছে আর্জেন্টিনা, এবং আগামী 36 বছরে আর্জেন্টিনা বিশ্বকাপ আরেকটা পাবে কিনা সেটা কিন্তু আমিও সন্দিহান। কারণ আজকে আমি ব্রাজিলের কি বলে জার্সি পরে আজকের এপিসোডটি করছি। বিগত এপিসোডগুলোতে অনেকেরই ধারণা ছিল যে আমি বোধহয় একটু আর্জেন্টিনা ফ্যান, ব্যাপারটা মোটেও এরকম না। তো আমি আবার ব্রাজিলেরও ফ্যান না, কিন্তু যেহেতু ব্রাজিলের খেলা নকআউট পর্বে আগামী ম্যাচে, তাই আমি চিন্তা করলাম যে ব্রাজিলের ড্রেসটা পরেই, জার্সিটা পরেই আজকের এপিসোডটা করি। গতকালকে ম্যাচ সব কি দেখা হয়েছে? গতকালকে ম্যাচের যদি আমি পরিসংখ্যান বলতে যাই, সেক্ষেত্রে হচ্ছে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা 3-1 গোলের দাপুটে জয়তে পেয়েছে, দাপুটে জয় বলা যায়। অন্যদিকে কলম্বিয়ার সাথে গোল শূন্য ড্র করছে পর্তুগাল, যেটা হতাশাজনক ছিল। কঙ্গোর সঙ্গে 3-1 গোলে উজবেকিস্তানকে হারিয়েছে কঙ্গো, এবং ক্রোয়েশিয়া 2-1 গোলে ঘানাকে হারিয়েছে। আর আলজেরিয়া অস্ট্রিয়া ড্র করেছে 3-3 গোলে। চমৎকার একটা খেলা ছিল, যতটুকু বলি যেটা হচ্ছে এক্সট্রা টাইমে দুই দলই কিন্তু একটা একটা করে গোল করেছে। সম্ভবত 28 মিনিট একটা গোল, তারপর 55 মিনিটে, 60 মিনিটে, এইভাবেই মানে কাউন্টার অ্যাটাক দিয়ে খেলা হয়েছে। চমৎকার, অনেক অনেক সমীকরণ উল্টো পাল্টা হয়ে গেছে, যেমন ইরান বাইরে চলে গেল, একটা বিষয়। তো আগামীকালের মানে 32-এর রাউন্ড 32-এর যে বাঁচা মরার যে লড়াইটা, সেই বাঁচা মরার লড়াইয়ে
5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আমাদের দল, ব্রাজিল। তোমার আমার দল ব্রাজিল। ব্রাজিলের হেক্সা মিশন আসলে কতটুকু বাস্তবায়িত হতে পারে বলে তোমার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে ব্রাজিল জিতবে জাপানের সঙ্গে। অবশ্যই অবশ্যই, হোপিং ফর দ্য বেস্ট। যদি হেরে যায় ব্যাপারটা কেমন হবে? যদি হেরে যায়, আমি আগেই বলছি, যেটা খারাপ সময়, ছন্দপতন, ওটা হচ্ছে সাময়িক। ওটা নিয়ে আমরা কোনো ধরনের কোনো কমেন্ট এখন আগে থেকে করতেছি না। আমাদেরকে যারা আগে থেকে কমেন্ট করে দিচ্ছে, ওরা ওদের রিস্কে ওরা দিচ্ছে। যদি জিতে যায় তাহলে আমরা কিন্তু কোনো দলের অ্যান্টি আমরা এটা বলতেছি না। আমরা আমাদের ব্রাজিল সাপোর্ট করতেছি, আমরা আমাদের ব্রাজিলকে নিয়ে আসি। আর যদি কেউ বলে যে কি, যেমন আগে থেকে আমাকে বলে দিছে, ওহো তোমরা নেক্সট বিশ্বকাপ ট্রাই করবা, তোমাদের এবার সম্ভব না। কোথা কোথা থেকে কি প্রেডিকশন শুনতেছে, কে নাকি প্রেডিকশন করছে, ওর প্রেডিকশন সবসময় হয়। এখন প্রেডিকশন জিনিসটা তো আসলে আমরা স্ট্যাটিক্যালি রাইট বলতে পারবো না। রাইট, প্রেডিকশন ভুলও হতে পারে, প্রেডিকশন মিসও হতে পারে, এরকম অনেক আগে হয়েছে। তো এখন ঘটনা হচ্ছে ব্রাজিলের জন্য, যেহেতু ব্রাজিলকে যেহেতু সাপোর্ট করতেছি ছোট থেকে, সেই 2002 সালে বিশ্বকাপটা যখন হাতে তুলছে ব্রাজিল, তখন ক্লাস 4-এ, তখন থেকে ব্রাজিল দেখা। যদি আমার পুরো ফ্যামিলি আর্জেন্টিনা সাপোর্ট করে, কিন্তু আমি ওই পারফরমেন্সটা দেখি 2002 সালের যে ব্রাজিলটা ছিল, ওই ব্রাজিলকে দেখেই কিন্তু ফুটবলের প্রেমে পড়া। সেম হিয়ার। আমি তোমার চেয়ে একটু বড়ই ছিলাম ওই জি, জি। সময়টাতে, তারপর আমার কাছে ওই সময়কার যে ব্রাজিলের খেলা, যেটা বারবারই আমি অনেককে, আমার বন্ধু বান্ধব বা কাছের মানুষজন এবং ক্যামেরার ওপারে দাঁড়িয়ে থাকে আর্জেন্টাইন যে ফ্যানরা রয়েছে, সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে আমাদের কলিগ যারা রয়েছেন, সবার মধ্যে যে আর্জেন্টাইন সাপোর্টার যারা, তাদের জন্য মাঝে তো করুণা হয় আর কি। ওইটাই আসলে 3টা বিশ্বকাপে কেমন যেন বিতর্কিত, তাদের যে কোথায় জ্বালা, কিসের জ্বালা। না, আমাদের 5 স্টারের সঙ্গে আসলে অবশ্যই। 4 স্টার আলোচনা হইতে পারে, হ্যাঁ হ্যাঁ, 3 স্টারের সঙ্গে আসলে হ্যাঁ। যায় না ব্যাপার। ওই জন্য আমি আগে থেকে বলছি, আমি কোন দলের বিরুদ্ধে না, মানে ব্রাজিল বলে যে অ্যান্টি আর্জেন্টিনা হব, ওটা কিন্তু জরুরি না। আর যারা আর্জেন্টাইন ফ্যান আর অন্য দলের ফ্যান যারা আছে, তারা সবসময় কথাবার্তা বলে। তুমি কি এটা স্বীকার করো কিনা যে 2002 সালের সময়কার যে ব্রাজিল, তাদের যে খেলার ধরন, তাদের যে খেলার মধ্যে শৈল্পিক নৃত্যকলার মতো একটা খেলা, একটা সাম্বা ডান্স পাওয়া যেত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলের মধ্যে, গতি, সবকিছু মিলিয়ে তাদের মধ্যে যে একটা বন্ডিং বা টিম হয়ে ওঠা, অনেকে বলে ওই সময়কার ব্রাজিলের দলটাই হচ্ছে ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবল দল। অবশ্যই অবশ্যই। সেই অবস্থায় ব্রাজিল এই মুহূর্তে আছে কিনা? আমি আবার বারবার ঘুরিয়ে ফিরে একটা প্রশ্নই করছি, যে এই ব্রাজিলকে নিয়ে আসলে কতটুকু প্রত্যাশা করা যায়? বারবারই বলছি, হয়তো মানে ফ্যান, আমরা আশা করব করা যায়, কিন্তু বাস্তবতা কি বলে? এখন বাস্তবতা যেটা 2002 সালের যেটা ব্রাজিলের স্কোয়াড আছে, ওইটা ওই শৈল্পিক টাচটা কিন্তু আমরা 2006 থেকে এখন হারিয়ে পর্যন্ত আমরা ফেলেছে, পাই নাই। পাইনি। আর ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপরে ভরসা করে আসলে ফুটবল খেলা হয় না। অনেক আর্জেন্টাইন ফ্যান বলেন সবচেয়ে ভালো অভিনেতা হচ্ছে নেইমার জুনিয়র, এই বিষয়ে তোমার মতামত? ওর যদি নেইমারের যদি আমরা বলি, ওর মেডিকেল রিপোর্টটা যদি কেউ দেখে, তাহলে ওদের কিন্তু রাতের ঘুম হবে না। ও যে পায়ের উপরে যে কি গেছে এই বেচারার, এখনো পুরোপুরি ফিট না, ওকে, এখনো পুরোপুরি ফিট না, দৌড়াইতেই পারতেছে না। তো ওইটাকে যদি সবাই অভিনয়ের পর্যায়ে নিয়ে যায়, তাহলে বলতে পারবো ও তো একজন শৈল্পিক অভিনেতা। ওটা আর কিছু বলার নাই। আমরা এই মুহূর্তে যে জায়গাটা শুটিং করছি, এটা হচ্ছে অক্সিজেন স্পোর্টস জোন। জি, অক্সিজেন স্পোর্টস। আমাদের পেছনেই আছে আসলে চট্টগ্রামের সবচেয়ে বড় ইনডোর ফুটবল টার্ফ। ফুটবল টার্ফ। এটা ছাড়া অন্যান্য ফ্যাসিলিটিজ আছে। তুমি কি কখনো খেলেছো এখানটাতে? আমার এখানে এখনো আসা হয় নাই। সম্ভবত আমরা খুব শীঘ্রই এখানে খেলতে যাচ্ছি। জি, ইনশাআল্লাহ আগামী পরশু অথবা 30 তারিখ বিকেল 5:30 5:30 থেকে আমরা চট্টগ্রামের সকল কন্টেন্ট ক্রিয়েটররা মিলে যারা আছি সবাই আসতেছি আমরা 30 তারিখ। সবার সাথে দেখা হবে এবং একটা জমজমাট একটা ব্যাটল হবে। আমাদের আর্জেন্টাইন আর ব্রাজিল ফ্যান যারা আছে তাদের মধ্যে একটা ব্যাটল হবে। ওটার জন্য খুব আগ্রহ নিয়ে মুখিয়ে আছি আর কি। বিশ্বকাপ বা ফুটবল খেলা বা ফুটবল ম্যাচ বা ফুটবল জগৎ নিয়ে তোমার কোনো সুইট মেমোরিজ আছে, যে ছোটবেলার কোনো মেমোরিজ বা বড় হওয়ার পরে কোনো মেমোরিজ যেটা তোমাকে এখনো আবেগ আপ্লুত করে বা হাসায় কিংবা কাঁদায়? সুইট মেমোরিজ না হোক, হয় না যে অভিজ্ঞতা থাকে অনেক রকমের, এমন কিছু কি আছে? অভিজ্ঞতাগুলো সবগুলো হচ্ছে যেটা 2002 সালের ব্রাজিলের যেটা ফুটবল জার্নিটা দেখছি ওয়ার্ল্ড কাপের, ওই জার্নিটা আমার চোখে দেখা সবচেয়ে মানে আই সুদিং বলেন আপনারা, হার্ট মেল্টিং বলেন, ওভারওয়েলমিং বলেন, একটা খুব দারুণ একটা আমার কি বলেন এক্সপেরিয়েন্স ছিল। আরো যদি স্পেসিফিকলি বলি যে ফুটবল বিশ্বকাপের তোমার সবচাইতে স্মরণীয় মুহূর্ত কোনটা, নিশ্চয়ই বলবা 2002 সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়। জি, এটা বাদে আসলে ফাইনাল খেলাটাই কিন্তু আমার সবচেয়ে বেশি। এখন যদি প্রশ্ন করি সবচেয়ে স্মরণীয় দল কি হোসেন মোদ্দার এটা হতে পারে না, যেদিন ব্রাজিল 7টি গোল খেয়েছিল? ওটা তো একটা বাজে এক্সপেরিয়েন্স। ওই এক্সপেরিয়েন্স স্মরণীয় ঘটনা নিশ্চয়ই। অবশ্যই স্মরণীয় ঘটনা। বেশি খারাপ লাগছে ওই দিন আমরা আমার কাজিনের বাসায় যখন খেলা দেখে বেরোচ্ছি, খুব বিষণ্ণ মনে বেরোচ্ছি। আমার আব্বা আর্জেন্টাইন ফ্যান, আমার বড় আব্বা আর্জেন্টাইন ফ্যান। ওরা আমার বাসার ব্যালকনির সামনে দাঁড়ায় এবং আমার দিকে দেখে আছে। আমি যখন বাসায় ঢুকতেছি তখন বলতেছি কি, তোরা তো আর ফুটবল খেলা সন পাইতো না, তোরা ঢুকে যায়, তোরা শেষ। ওই জিনিসটা যেটা বলছে, ওই 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 আমার ওই
কি বলবো, ওইটা ওই এক্সপিরিয়েন্সটা, বাজে এক্সপিরিয়েন্সটা এখনো নিয়ে নিয়ে ঘুরতেছি। আমার আব্বা এখনো ফুটবল খেলার সময় টিভির দিকে দেখে আর আমার দিকে দেখে। মানে তোমার উনি কোন দল সাপোর্ট করেন? আমার ভাইয়া কোনো উনি নাই, আমি বর্তমানে যিনি সিঙ্গেল। উনি হবেন আর কি, মানে আমরা গোপন সূত্রে তো অনেক কিছু শুনতে পাই, সেই গোপন সূত্রের জায়গা থেকে তোমার যে উনি কোন দল সাপোর্ট করেন? উনিও হয়তো বা ব্রাজিল সাপোর্ট। হয়তো বা কেন, উনিকে তো আমি চিনি, উনি তো নাই। উনাকে তো আমি চিনি। ওই তো নাই, আপনি চিনে থাকলে আমার সাথে পরিচয় করে দেন। উনি কি ব্রাজিল সাপোর্টার না আর্জেন্টিনা সাপোর্টার? অবশ্যই ব্রাজিল সাপোর্টারই হবে। না, আমার ঘরে কিন্তু গন্ডগোল, আমি ব্রাজিল সাপোর্টার, আমার ঘরে কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার আছে। না, আমার পুরো ফ্যামিলি যেহেতু আর্জেন্টিনা সাপোর্টার, তা আমার পার্টনার যে হবে ভবিষ্যতে ব্রাজিল সাপোর্টার হোক এটা আশা করতেছি। কারণ আমি আর পারতেছি না, আমার একটা সঙ্গ তো লাগবেই। নকআউট পর্বের হাই ভোল্টেজ ম্যাচ বলা চলে, যে ব্রাজিল বনাম জাপানের খেলা। আমি নিশ্চিতভাবে প্রেডিক্ট করতে বললে আমি নিশ্চিত যে তুমি ব্রাজিলকে এগিয়ে রাখবে। অবশ্যই অবশ্যই। তোমার কি মনে হচ্ছে? আমি খুব স্পেসিফিকলি বলি যে ব্রাজিল বনাম জাপানের খেলায় ব্রাজিল কত গোলে জিতবে? 3-1। 3-1। ব্রাজিল 3, জাপান 1। ওকে, ঠিক আছে। আর পরবর্তী আরেকটা যে খেলা রয়েছে সেই খেলাটা কার কার, আমার ঠিক মনে সাউথ আফ্রিকা বনাম কানাডা সম্ভবত, যদি ভুল না করি। সেটাই কোন দল জিতবে? সাউথ আফ্রিকা ভার্সেস কানাডাতে আমি সাপোর্ট করতেছি সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা। ওকে, মেসিকে নিয়ে তোমার মতামত কি? আসলে ইন্ডিভিজুয়াল একজন পারফর্মার কে নিয়ে যদি কথা বলতে হয়, আমি ব্যক্তিগতভাবে কিন্তু মেসির ফ্যান। ওর জার্নিটা আমার থেকে বেশি ভালো লাগছে। ও খুব ইন্সপায়ারিং একজন ফুটবলার। এখনো ক্যারিয়ারের শেষ পর্যায়ে এত বছর বয়সেও ইয়াং ফুটবলার যারা আছে ওদের থেকেও অনেক 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 বেশি আগায় আছে। ক্রিস্টিয়ানো রোনালদোকে তোমার কেমন লাগে? অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদোকে আমার বেশি ভালো লাগে। আর যদি বলেন যে কি, এখন যদি আপনি জিজ্ঞেস করেন দুজনের মধ্যে বেটার কাকে লাগে, দেখেন একজন হচ্ছে ন্যাচারালি গিফটেড, একজন হচ্ছে বিল্ড। আচ্ছা, এদেরকে আমরা সবাই চাচ্ছি কি মুখোমুখি করাতে, মানে হু ইজ বেটার। আমার চোখে কিন্তু দুজনেই বেটার। এই তর্কে কিন্তু আমি একদম নিউট্রালি বলতে চাই, এই দুইটা প্লেয়ারই বর্তমানে ইন্সপিরেশন। আর এই দুজন ফুটবলারের রিটায়ারমেন্টের পর এরকম ক্লাসিক ফুটবল আমরা আর দেখবো কিনা এটা কিন্তু সন্দেহ আছে। আমাদের যে খুব শীঘ্রই আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে একটা ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ অনুষ্ঠান করার আয়োজন করতে চাইছি ইনশাআল্লাহ আগামী 30 যদি তারিখ। তোমাকে যদি এইভাবে বলি যে ধরো আমি কিছু খেলোয়াড়ের নাম বলবো, সেই খেলোয়াড়ের নামের সঙ্গে চট্টগ্রামের কোন কন্টেন্ট ক্রিয়েটরকে তুমি সিমিলার বলবা, মানে হয় না যে জাস্ট একটা বলা এইভাবে। ধরো শুরু করলাম মেসিকে দিয়ে, চট্টগ্রামের কন্টেন্ট ক্রিয়েটর মেসিকে। চট্টগ্রামের কন্টেন্ট ক্রিয়েটর মেসি হচ্ছে আমার পার্টনার কাজী হান্নান আহমেদ উৎস কাশেম, মিস্টার কাশেম। আজকে আমার মন ভালো নেই। জি, কারণ আমি ব্রাজিল সাপোর্টার হিসেবে যদি দেখি, এর মতো প্যারা আমাকে কেউ দেয় না। ও মানুষ খারাপ আছে, ওকে এই শো এর জন্য দুবার ফোন করা হয়েছে, ফোনটা ধরে নাই। উৎস, এটা মাথায় থাকলো আমার। যাই হোক, মাথায় আসলেই থাকলো। তো আমি যদি বলি কে রোনালদোর জায়গায় আমি আমাকে রাখতেছি। ওরে বাবা। আচ্ছা, তাহলে হাল্যান্ড হচ্ছে আমাদের শোভন। ওকে, ভালো কথা। আমরা আর কি কথা আগাবো না শেষ করবো? আজকে তো মনে হয় তোমাকে যদি একটা গসিপ করতে বলি, যে তোমাকে যেমন পচায়, মানে আর্জেন্টাইন ফ্যানরা নিশ্চয়ই তোমাকে পচায়, হ্যাঁ, তোমাকে যদি এখন একটা ফ্রিডম দেই যে আমরা আর্জেন্টিনাকে পুচিয়ে কিছু একটা বলে আজকের এই পর্ব শেষ করব, সেটা কি হতে পারে? ক্যামেরার দিকে তাকিয়ে। আসলে আর্জেন্টিনাকে পছন্দের কিছু নাই, কিন্তু যারা আর্জেন্টাইন ফ্যান, যারা মানে আগে থেকে আমাদেরকে বলতেছেন যে জাপানের কাছ থেকে হেরে যাব, তোমরা 150 টাকা দামে জার্সি পরে তোমরা মনে করবে না তোমরা আর্জেন্টিনা ন্যাশনাল টিমের প্লেয়ার, বুঝছো? ম্যাচের পরে যদি ম্যাচের রেজাল্ট দেখে যদি দেখো ব্রাজিল হেরে গেছে, তখন যা ইচ্ছা তা বলো। আগে থেকে তোমরা ভাগাভাগি করিও না। তোমাদের জন্য শুভকামনা। যদি হেরে যায়, যদি জাপানের সঙ্গে ব্রাজিল হেরে যায়, তুমি কি করবা? ব্রাজিলের সাথে জাপান হেরে গেলে এটা ম্যাচের রেজাল্ট তো হয়, হার জিত তো আছে। 2022 বিশ্বকাপ জেতার আগ থেকে তোমরা চুপ ছিল না। আমরা তো এখনো পর্যন্ত চিল্লাচিল্লি করতেছি না। আমরা তো চুপ। 2022 বিশ্বকাপ খেলার আগ পর্যন্ত আমরা আর্জেন্টিনাকে আর জিতে না বলেছিলাম। এরপর আর্জেন্টিনা জিতে গেল। এরপর আমরা শুরু করলাম পেনাল্টি না ব্যাপারটা এরকম। সে যাই হোক, আসলে ফুটবল মানে উন্মাদনা, ফুটবল মানেই গসিপ। আমরা পারস্পরিক দুষ্টুমি, মজা, হাসি, ঠাট্টা, গসিপ সবকিছুই থাকবে। অবশ্যই, কিন্তু এটা করতে গিয়ে যেন আমাদের ব্যক্তিগত সম্পর্ক নষ্ট না হয়। অবশ্যই। একটি বিশেষ জেলায় বিভিন্ন বিষয় নিয়ে মারামারি হয়। আমাদের পুরো বাংলাদেশে এই ধরনের
কোনো অঘটন না ঘটুক, ফুটবলটা উপভোগ করার বিষয়, আনন্দঘন একটি বিষয়, আমরা সেটাকে উপভোগ করব। এবং আপনাদের জানিয়ে রাখি আমরা খুব শীঘ্রই চট্টগ্রামের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সাথে নিয়ে এই টার্ফে আগামী 30 জুন বিকেল 5:30 একটি হাই ভোল্টেজ ব্রাজিল আর্জেন্টিনা একটা ব্যাটল করতে যাচ্ছে। সবাইকে সেই ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব হোসেন নিয়ামতদা এবং আমি শেষ করছি। আজকে আমাদের মনটা ভালো। আসসালামু আলাইকুম।